প্রাচীন বিশ্বের ইতিহাসে এমন কিছু সভ্যতা রয়েছে যেগুলো আজও রহস্যে ঢাকা। তাদের মধ্যেই সবচেয়ে বিস্ময়কর একটি হলো ওমেক সিভিলাইজেশন, যাকে অনেক গবেষক আমেরিকার প্রথম সভ্যতা বলেও অভিহিত করেন। এই সভ্যতা গড়ে উঠেছিল আজকের মেক্সিকোর উপসাগরীয় অঞ্চলে প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দে, যখন পৃথিবীর অন্য প্রান্তে প্রাচীন ইজিপ্টের ফারাওরা শাসন করেছিল এবং প্রাচীন গ্রিস তাদের সংস্কৃতি বিকাশের পথে এগোচ্ছিল। তখনই অলমেকরা নিজেদের মতো করে এক বিস্ময়কর জগৎ তৈরি করেছিল। অলমেকরা শুধু একটি সাধারণ সমাজ ছিল না, তারা বিশাল শহর নির্মাণ করেছিল, পিরামিড তৈরি করেছিল এবং ধর্মীয় কেন্দ্র গড়ে তুলেছিল। তাদের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী ছিল সান লোরেঞ্জো। এই শহরে পাওয়া গেছে বিশাল পাথরের মাথা, যেগুলোর ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে। প্রশ্ন হলো, লোহা বা আধুনিক যন্ত্রপাতি ছাড়া তারা কিভাবে এগুলো তৈরি করেছিল এবং স্থানান্তর করেছিল? অলমেকদের ধর্ম ছিল গভীরভাবে প্রতীকী এবং রহস্যময়। তারা বিশ্বাস করত জাগুয়ার দেবতায়, যা শক্তি, রহস্য এবং প্রাকৃতিক শক্তির প্রতীক। তাদের ভাস্কর্য, মুখোশ এবং মৃৎপাত্রে এই জাগুয়ার মানবের সংমিশ্রণ বারবার দেখা যায়। এটি নির্দেশ করে যে তাদের ধর্মীয় চিন্তা ছিল অত্যন্ত জটিল এবং উন্নত। অলমেকদের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি হলো তারা প্রায় কোনো লিখিত নথি রেখে যায়নি। তবে ক্যাসাজাল ব্লক নামের একটি পাথরে ৬২টি চিহ্ন পাওয়া গেছে, যা সম্ভবত প্রাচীন লেখার একটি উদাহরণ হতে পারে। যদি এটি সত্য হয়, তাহলে অলমেকরা আমেরিকার প্রথম লেখন পদ্ধতির উদ্ভাবকও হতে পারে। ২০ শতকের মাঝামাঝি সময়ে সান লরেঞ্জো শহরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু আবিষ্কৃত হয়, আর সেটি হলো একটি পলিশ করা ম্যাগনেটিক পাথর। এই পাথরটি ছিল একটি সোজা রডের মতো এবং স্বাভাবিকভাবেই চুম্বকীয়। পরবর্তীতে জন কার্লসন নামের একজন গবেষক এটি পরীক্ষা করে দেখেন এটি সবসময় চুম্বকীয় উত্তরের দিকে ঘুরে যায়। যদি এই তত্ত্ব সঠিক হয়, তাহলে অলমেকরা চীনের প্রায় 1000 বছর আগে কম্পাস আবিষ্কার করেছিল। এটি ইতিহাসের এক বিশাল পরিবর্তন ঘটাতে পারে। কার্লসন আরও লক্ষ্য করেন যে পাথরের উপরে একটি খাঁজ রয়েছে, যেটি নির্দিষ্টভাবে চুম্বকীয় দিক নির্দেশ করে। এখন প্রশ্ন হলো, এটি কি ইচ্ছাকৃতভাবে তৈরি করা? এই বিষয় নিয়ে বিজ্ঞানীদের মধ্যে 3টি প্রধান মতামত রয়েছে। প্রথম হচ্ছে ধর্মীয় বস্তু। এটি হয়তো কোনো আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। কোনো বিজ্ঞানী মনে করেন ভবন বা মন্দির সঠিক নির্দেশে নির্মাণের জন্য এটি ব্যবহার করা হতো। আবার কেউ মনে করেন নদীপথে বাণিজ্যের সময় দিক নির্ধারণের জন্য এটি ব্যবহৃত হয়েছিল। অলমেকরা নদীর পথ ব্যবহার করে দীর্ঘ দূরত্বে বাণিজ্য করত। তারা দূরবর্তী পাহাড় থেকে ম্যাগনেটাইট সংগ্রহ করত, যা প্রমাণ করে এটি তাদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল। খারাপ আবহাওয়ায় যদি তারা এই পাথর ব্যবহার করে দিক নির্ধারণ করতে পারত, তাহলে এটি ছিল এক বিপ্লবী প্রযুক্তি। অলমেকরা শুধু রহস্যময়ই নয়, তারা ছিল অত্যন্ত উন্নত। তারাই প্রথম সেচ ব্যবস্থা তৈরি করেছিল, জল নিয়ন্ত্রণের জন্য চ্যানেল বানিয়েছিল। তাদের ক্যালেন্ডার পরবর্তী মায়া সভ্যতার ভিত্তি তৈরি করে তাদের স্থাপনা আকাশীয় দিক অনুসরণে নির্মিত হতো। আর এতেই প্রমাণ করে যে তারা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখত। প্রাচীন সভ্যতায় এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও অলমেকরা ইতিহাসে কম আলোচিত কেন? এই প্রশ্নের মূল উত্তর হিসেবে বলা হয় তারা লিখিত ইতিহাস রেখে যায়নি বলে। অন্যদিকে তাদের শহরগুলো ছিল মাটির তৈরি, যা সহজেই নষ্ট হয়ে গেছে। স্প্যানিশ কনকিস্টাডোররা তাদের সম্পর্কে কিছুই লিখে যাননি। আজকের দিনে লিডার ও 3D স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে মেসো আমেরিকার জঙ্গলে নতুন নতুন শহর আবিষ্কৃত হচ্ছে। এগুলো প্রমাণ করছে অলমেকরা হয়তো আরও বড় এবং আরও উন্নত ছিল, যা আমরা এখনও পুরোপুরিভাবে জানতে পারিনি। অলমেক সভ্যতা শুধু একটি প্রাচীন সংস্কৃতি নয়, এটি এক বিশাল রহস্য। একটি ছোট ম্যাগনেটাইট পাথর আমাদের বাধ্য করেছে নতুন করে ভাবাতে। তারা কি সত্যিই কম্পাস আবিষ্কার করেছিল? তারা কতটা উন্নত ছিল? আর আমরা কতটা ভুল জানি ইতিহাস সম্পর্কে?
হয়তো ভবিষ্যতের কোনো আবিষ্কার এই রহস্য উন্মোচন করবে। ততদিন পর্যন্ত অলমেক সিভিলাইজেশন রয়ে যাবে ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ধাঁধাগুলোর একটি হয়ে। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিও সম্পর্কিত মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।